আচ্ছা, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পাঠ্য বইয়ে আমরা বাংলাদেশের বিষয় বইয়ে পরিচয় বইয়ে পড়ছি যে পৃথিবী আসলে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তথ্যটা আসলে খুব একটা সঠিক তথ্য না। কি জন্য না আজকে সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরে নেই এটা আমার হাতে আছে, এটা একটা পৃথিবী। একটা জাম্বুরা, এটাকে আমরা পৃথিবী কল্পনা করে নিচ্ছি এবং ধরে নিচ্ছি যে এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, দক্ষিণ। এটা যদি উত্তর আর এটা দক্ষিণ হয় সেই হিসাবে এটা পশ্চিম, আর এই পাশে আছে আমার পূর্ব। তাহলে আমার কোশ্চেন বলতেছে যে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে, আর পাঠ্য বইয়ের উত্তর হচ্ছে যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। তার মানে কি, এখানে পশ্চিম আর এখানে আছে পূর্ব, তার মানে পৃথিবী ঘুরবে পশ্চিম থেকে পূর্বে। মানে পৃথিবীটা এইভাবে ঘুরতেছে। আচ্ছা, আমরা দেখালাম কি পশ্চিম থেকে পূর্বে, তার মানে এইভাবে ঘুরতেছে। কিন্তু আমি তো এটা এইভাবেও বলতে পারি, পশ্চিম এখানে পূর্ব এখানে, তার মানে এইভাবে ঘুরতেছে। তার মানে পশ্চিম থেকে পূর্ব এইভাবেও বুঝাইতেছে, আবার এইভাবেও বুঝাইতেছে। তাহলে আসলে অ্যাকচুয়ালি ঘুরতেছে কোন দিকে? এইভাবে দুই দিকে তো ঘুরতেছে না। যে কোনো একটা সঠিক। তার মানে পশ্চিম থেকে পূর্ব যেরকম সঠিক উত্তর, আবার পশ্চিম থেকে পূর্ব কিন্তু ভুল উত্তরও। তাহলে এটা আমরা অ্যাকুরেটলি বলতে গেলে আমার একটা সাপেক্ষ লাগবে। তো এই সাপেক্ষটা আমরা দিকের সাথে না দিয়ে আমরা একটু ডান বাম দিয়ে ভাবি। ডান বাম দিয়ে বোঝানোর জন্য আমার কাছে একটা একটা মানুষ আছে। তো এই মানুষ আমরা দেখতেছি, আসলে এটা মানুষের ব্যাক পার্ট, মানে আমরা পিছন থেকে দেখতেছি। তাহলে এটা হবে কি মানুষের ডান হাত, এটা হবে বাম হাত। তো একটা মানুষ যদি পৃথিবীর উত্তরমুখী হয়ে দাঁড়ায়, মানে তার মুখ যদি উত্তর দিক করা থাকে, তাহলে এটা ডান হাত, এটা বাম হাত। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা মানুষ যদি উত্তরমুখী হয়ে দাঁড়ায়, তাহলে তার বাম হাতের দিক থেকে ডান হাতের দিকে পৃথিবী ঘোরে, অর্থাৎ এইভাবে ঘুরতেছে। মানে এখন আমরা এটা পশ্চিম থেকে পূর্ব বলতে পারি, কিন্তু পশ্চিম থেকে পূর্ব বলতে কিন্তু দুই দিকে বোঝায়। কিন্তু আমরা যখন একটা বডি নিয়ে আমরা উল্লেখ করে দিলাম যে একটা বডি যদি উত্তর দিকে মুখ করে থাকে, তাহলে তার বাম হাতের দিক থেকে ডান হাতের দিকে পৃথিবী রোটেট করতেছে। এটা কিন্তু আমার আর কোনো কনফিউশন থাকবে না আসলে পৃথিবী কোন দিকে ঘুরতেছে। এটা আবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজও বলা যায়, যে আসলে এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এখানেও একটা ঝামেলা আছে। ক্লকওয়াইজ হলে আমি যখন পৃথিবীতে কোনো সার্ফেসের উপর না, পৃথিবীতে মহাশূন্য একটা শূন্য স্থানে আছে, তাহলে আমরা যদি ওপর থেকে দেখি তাহলে যেটা ক্লকওয়াইজ হবে, আবার সেম জিনিস যদি আমরা নিচ থেকে দেখি সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যায়। অর্থাৎ রোটেশনটা আমরা কোন দিক থেকে দেখতেছি সেটার উপর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিপেন্ড করে। এটাও কিন্তু একটা, যদি আমরা সোজাসুজি বলি পৃথিবী ক্লকওয়াইজ ঘুরতেছে বা পৃথিবী অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, সেখানেও কিন্তু ঝামেলা হবে। তখন আমার একটা সাপেক্ষ করে দিতে পারছি, আমি দেখতেছি কোন সার্ফেস থেকে, যে উত্তর, আচ্ছা আমি উত্তর দিকের ওপর থেকে দেখতেছি ক্লকওয়াইজ ঘুরতেছে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তখন কিন্তু আমার উত্তরটা অ্যাকুরেট হয়ে যাবে।